মোহাম্মদ জুনাইদ, হাফেজ মোহাম্মদ জুনাইদ, পিতা আলিম মিয়া, গ্রাম খৈলাটি, জেলা নেত্রকোনা, অনেক দূরে নেত্রকোনা। তার রোজিং মাস্টার হলেন শাহু মিয়া, তার রোজিং মাস্টার শাহু মিয়া। আমি যাদের নাম বলবো পিতা এবং রোজিং মাস্টার, আপনারা টেজে আসবেন, হুজুর পড়িয়ে দিবেন। পাগড়ি পরিয়ে দিচ্ছেন, পিতার নাম হাফেজ মোহাম্মদ জুনাইদ, পিতার নাম আলিম মিয়া। পাগড়ি পরিয়ে দিচ্ছেন হাফেজ মোহাম্মদ জুনাইদ। ছোট বাচ্চা সিগারুল হুফাজ, ছোট বাচ্চা হাফেজে কোরআন 30 পারা মুখস্থ করেছে, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের আজকের প্রধান মেহমান, প্রধান অতিথি, তাদেরকে পাগড়ি পরিয়ে দিচ্ছেন। পিতা মোহাম্মদ আলিম মিয়া, উনাকে টুপি পরিয়ে দিবেন ইনশাআল্লাহ। এবং লজিং মাস্টার মোহাম্মদ শাহু মিয়া, আমাদের সবুজ ভাই যে কেশিয়ার আছেন, উনার পিতা মোহাম্মদ শাহু মিয়া জি আছে। দ্বিতীয় পাগড়ি পরবেন হাফেজ মোহাম্মদ তুফাজ্জল মিয়া, যিনি দেওজান গ্রামের সন্তান, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের এই দেওজান গ্রাম থেকে এবছর একজন ছাত্র হাফেজ হয়েছে, 4 জন দূর, তাদের বাড়ি অনেক দূরে। হাফেজ মোহাম্মদ তুফাজ্জল হোসেন, পিতা মোহাম্মদ সন্দু মিয়া, পিতা মোহাম্মদ সন্দু মিয়া, আপনারা স্টেজে আসেন, আপনাদেরকে হুজুর সম্মান সূচক টুপি এবং পাঞ্জাবি পরিয়ে দিবেন। মোহাম্মদ তুফাজ্জল মিয়া, পিতার নাম মোহাম্মদ সন্দু মিয়া, আপনি স্টেজে আসেন, আপনাকে ইনশাআল্লাহ টুপি পরিয়ে দিবেন ইনশাআল্লাহ। এরপরে 3 নম্বর হাফেজ হয়েছেন হাফেজ মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ, হাফেজ মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ, পিতার নাম মোহাম্মদ নবী হোসেন, বাড়ি চিকনির চর, কিশোরগঞ্জ জেলা। লজিং মাস্টার আমাদের আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ লিটন মেম্বার, জনাব মোহাম্মদ লিটন মেম্বার। এবং আমাদের এই ছাত্ররই আরেকজন গার্জেন আছেন মোহাম্মদ রঙ্গু মিয়া, আপনি ওই স্টেজে আসেন ইনশাআল্লাহ, আপনাকে আমরা সম্মান সূচক টুপি পরিয়ে দিব ইনশাআল্লাহ। তৃতীয় পাগড়ি গ্রহণ করছেন হাফেজ মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ। চতুর্থ হাফেজ হয়েছেন হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম, হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম, পিতা বাবুল মিয়া, গ্রাম 1400, জেলা কিশোরগঞ্জ। ওনার রোজিং মাস্টার ছিলেন মোহাম্মদ লাইসু মিয়া, মোহাম্মদ লাইসু মিয়া। আপনারা যাদের নাম বলতেছি, আপনারা স্টেজে আসেন, আপনাদেরকে হুজুর আমাদের আজকের প্রধান অতিথি, আপনাদের মাথায় টুপি এবং গায়ের মধ্যে আপনাদেরকে পাঞ্জি পরিয়ে দিবেন ইনশাআল্লাহ। পঞ্চম হয়েছেন হাফেজ মোহাম্মদ তামিম মিয়া, হাফেজ মোহাম্মদ তামিম মিয়া, পিতার নাম মরহুম আব্দুল কাইয়ুম, এতিম। তার অভিভাবক বর্তমানে লজিং মাস্টার আবিল উদ্দিন, মাশাআল্লাহ বলেন, কারণ তাকে সন্তানের মতোই সেবা যত্ন করছেন। হাফেজ হয়েছেন হাফেজ মোহাম্মদ তামিম মিয়া, পিতার নাম মোহাম্মদ মরহুম আব্দুল কাইয়ুম, লজিং মাস্টার আবিল উদ্দিন, জেলা কিশোরগঞ্জ, গ্রাম কালিয়ারকান্দা। সম্মানিত এলাকাবাসী, আপনার সন্তান যদি সহি শুদ্ধ করে কোরআন শরীফ তেলাওয়াত না করতে পারে, আপনি তো পারলেন না, আপনার সন্তানও যদি না পারে, এর চেয়ে বড় কপাল পোড়া আর কেউ নাই। আমাদের বিশেষ মেহমান অনেক সুন্দর আলোচনা করেছেন কোরআন হাদিস থেকে, যে হাফেজে কোরআনদের মর্যাদা, কোরআন তেলাওয়াত করলে কি মর্যাদা হয়। মুহতারাম হাজরিন, এই জন্য আপনার সন্তান যাতে কমপক্ষে সহি শুদ্ধ করে কোরআনটা তেলাওয়াত করতে পারে, এই কি আশা আমরা রাখতে পারি না ইনশাআল্লাহ? কি বলেন? আপনার সন্তানের পিছনে যদি মানুষ আইসা নামাজ পড়তে পারে, আপনার সন্তান মোহাম্মদ হাফেজ মোহাম্মদ তামিম, তার অভিভাবক মোহাম্মদ নাইম, উনি বর্তমান অভিভাবক হয়েছেন, ওনার মঞ্চে আছেন আলহামদুলিল্লাহ। যে কথাটা বলতেছিলাম, আপনার সন্তান যদি এরকম ভাবে কোরআনের স্টেজ থেকে, মাহফিলের স্টেজ থেকে পাগড়ি গ্রহণ করে, আপনার মনটা ভরে যাবে না? কি বলেন? আপনার সন্তান যদি হাফেজ কোরআন হয়, দুনিয়ায় তার ইজ্জত সম্মান, এবং মরার পরে এই হাফেজ কোরআন যে সমস্ত 10 জন লোকের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, ওই হাফেজ কোরআন দুনিয়ার মধ্যে যদি হালালকে হালাল, হারামকে হারাম জেনে চলতে পারে, কাল কিয়ামতের ময়দানে ফেরেশতার হাত থেকে জাহান্নামী আসামিকে টান দিয়ে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, এতটুকু পাওয়ার তাদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া হবে। মুহতারাম হাজরিন, এই দুনিয়ার মধ্যে আমাদের প্রধান মেহমান আপনার এই হাফেজ ছাত্রদের গার্জেনের মাথার উপর টুপি পরিয়ে দিচ্ছেন। লজিং মাস্টার যাদের সহযোগিতায় সেবায় আজকে তারা হাফেজ হয়েছেন, তাদেরকে পাঞ্জাবি পরিয়ে দিচ্ছেন। এটা আলহামদুলিল্লাহ আমাদের এই দেওজান গ্রামবাসীর একটা খুশির বিষয়। আমরা সবাই ইনশাআল্লাহ
সহযোগী করব এই দেওজান নুরুল কুরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে। কি বলেন ইনশাআল্লাহ? নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? আমাদের এই মাদ্রাসা এখন 2টা ঘর আছে, আমরা চেষ্টা আছে শিক্ষার মান যত ভালো করা যায় ইনশাআল্লাহ আমরা করব। এটার সার্বক্ষণিক আমি ইনশাআল্লাহ এটার প্রতি নজর রাখছি। শিক্ষার মান এখন বর্তমানে অনেক ভালো। সময় থাকলে আপনাদেরকে আমরা প্রদর্শনী দেখাইতাম। এক একটা ছাত্র লেখা অনেক সুন্দর, আরবি বাংলা ইংরেজি সব লেখা ইনশাআল্লাহ অনেক সুন্দর। আপনারা যদি দেখতেন মন ভরে যাইতো। কিন্তু